11 জুন সকাল 11:20 স্থানীয় জিল আশ্রম রোড স্থিত সিপিআইএম পূর্ব আগরতলা অঞ্চল কমিটির অফিসের সামনে জামায়াত হয়ে জনগণের এই সময়ের কিছু গুরুত্বপূর্ণ দাবি নিয়ে পার্টির উদ্যোগে মিছিল করে আশ্রম চৌমুহনী আগরতলা পুর নিগমের পূর্ব জোনাল অফিসের আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করা হবে। এই কর্মসূচিটি সকলের নিকট প্রচারে নিয়ে যাওয়ার জন্য সকল সাংবাদিক বন্ধুদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে অবিলম্বে সাহায্য প্রদান করতে হবে। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে জরুরি ভিত্তিতে পদক্ষেপ গ্রহণ করতে হবে। এই আশা এবং বিশ্বাস রেখে আমি আমার কথা বলা শেষ করছি। ইনকলাব জিন্দাবাদ। প্রথমত আমরা দাবিটি দেখছি বিষয়টি আমরা কিছুদিন আগে সম্ভবত 8 তারিখে আমরা বাজার গরম করছে, দিল্লি থেকে কোটি টাকা নিয়ে আসছে। আমরা দাবি করেছি বাজারগুলো পরিষ্কার করো, আমরা দাবি করেছি মানুষকে রোগ মুক্তি করার জন্য স্বাস্থ্য শিবির করো। সরকারের তো এটাই কাজ, বুলিয়া ওড়ানো কাজ না সরকারের, বুলিয়া ওড়ানো কাজ না। আরেকজন মুখ্যমন্ত্রী তো বলেছিল ওই বরমুড়ায় বাদ দেবে, আগরতলায় জল আটকে যাবে, আগরতলায় আর জল ঢুকবে না, আগরতলায় নাকি নৌকা দিয়ে আর চলতে হবে না। আজকে কি অবস্থা আগরতলা শহরের? আমরা বলেছি বিশেষজ্ঞদের দিয়ে কমিটি তৈরি করো, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। আপনারা জানেন আমরা ছোটকালে পড়েছি, আর এই সরকারটা হচ্ছে শুধু কথার ফুলঝুরি, কথা ছাড়া তাদের আর কিছু নেই। বন্যা মোকাবেলা করতে পারে না, বাজার পরিষ্কার করতে পারে না, ড্রেন পরিষ্কার করতে পারে না, গরিব মানুষকে সাহায্য করতে পারে না। এখানে আছেন দক্ষিণ চন্দ্রপুরের মানুষ, আমাদের সাথে মিছিলে হেঁটেছেন। জিজ্ঞেস করুন তাদেরকে, সাংবাদিক বন্ধুদের অনুরোধ করব, বন্যার পর তারা কাজে যেতে পারছে না। কেউ রং মিস্ত্রি, কেউ পাইপ মিস্ত্রি, কেউ রড মিস্ত্রি, কেউ দিনমজুরের কাজ করে, কেউ বাড়িতে পরিচারিকার কাজ করে। তারা বাড়ির থেকে বেরোতে পারছেন না, কাজে যেতে পারছেন না, রোজগার নেই। আমরা বলেছিলাম তাদেরকে 15 দিন তুমি 12-এর কাজ দাও। আমরা বলেছি তাদেরকে রেগার আওতায় আনো। আমরা বলেছি তাদেরকে রেশনের মধ্যে বিনা পয়সায় সামগ্রী দাও 15 দিনের জন্য। হেলদুল নেই, হেলদুল নেই। রবীন্দ্র ভবনে মিটিং করছে অমৃত ভারতের মহোৎসব। কিসের অমৃত ভারত? স্বাধীনতার পর আজকে কত বছর? 75 বছর অতিক্রান্ত। ভারতবর্ষের সংবিধান আজকে আক্রান্ত সবচেয়ে বেশি। 100 জনের মধ্যে 28 জন মানুষ আছেন যারা পানীয় জল পায় না, বিশুদ্ধ পানীয় জল। ভারতবর্ষের মধ্যে 100 জনের মধ্যে 30 জন মানুষ আছেন নাম লিখতে পারে না। আজকের আলোচনার বিষয় এটা না। একটা শহরকে বন্যামুক্ত করে এখানকার মানুষকে স্বাস্থ্য দিতে পারে না, এখানকার মানুষকে কাজ দিতে পারে না, এখানকার মানুষকে পানীয় জল দিতে পারে না। তারা অমৃত ভারতের কথা বলছে। এর বিরুদ্ধে আমরা সিদ্ধান্ত করেছি সিপিআইএম মানুষের পাশে থাকবো। সাংবাদিক বন্ধুদের কাছে অনুরোধ করব আমাদের বক্তৃতা দেওয়ার জন্য। শুধু বক্তৃতা না, আমরা 31 তারিখ রাত্রেবেলা মানুষ যখন বাড়ি ঢুকতে পারছে না, মানুষ যখন জলের তলায়, আমাদের সিপিআইএম এর বন্ধুরা জীবন বাজি রেখে মানুষের পাশে দাঁড়িয়েছেন। 1 তারিখের সকালবেলা মানুষ যখন ভোটে করে ওই এলাকা থেকে সে শিবিরের মধ্যে যাচ্ছে, ত্রাণ শিবিরের মধ্যে আমাদের বন্ধুরা পাশে দাঁড়িয়েছে। গুঁড়া দুধ কিনে, বিস্কুট কিনে, কেক কিনে। আপনাদের মনে থাকবে আমাদের পাশে ওই আশ্রম স্কুল আছে, স্বামী দয়ানন্দ স্কুল। ত্রাণ শিবিরের মধ্যে মানুষ এসেছিল, মুখ্যমন্ত্রী এসেছেন ভিজিট করতে ক্যামেরা নিয়ে। আরেকজনের নাম বলবো না, এখন রাজ্যসভার সাংসদ আমাদের এলাকায় ভোটে লড়েছিলেন। এই ভদ্রলোকও পাশে ছিলেন। একজন মহিলা মুখ্যমন্ত্রীকে সরাসরি আক্রমণ করেছেন, আমরা খাদ্য পাই না, কিসের ত্রাণ শিবির? সাংবাদিকদের সামনে বলেছেন। আমাদের বন্ধুরা সঙ্গে সঙ্গে গিয়ে হস্তক্ষেপ করেছে। ওই যারা শিশু খাদ্য পায়নি তাদেরকে শিশু খাদ্য দেওয়ার জন্য পার্টির তরফ থেকে আমরা উদ্যোগ গ্রহণ করেছি। আমরা সেদিন ছুটে গেছিলাম বিটারবনে, ছুটে গেছিলাম মোল্লাপাড়ায়,
ছুটে গেছিলাম রাজনগরে, সব জায়গায় আবার যাওয়া যাবে না, মন্ডল বাহিনীর উৎপাত, ভাবার কোনো কারণ নেই। একটু আগে আপনাদের কাছে জানার জন্য বলছি, পুলিশের বড় অফিসার আমাকে টেলিফোন করে বলছেন, আমি সাংবাদিকদের কাছে বলতে কোনো দ্বিধা নেই, অমল বাবু আপনাদের প্রোগ্রামে পুলিশ পাহারা দিতে পারবো না। আমি বললাম কেন পারবেন না, আমরা তো মানুষের জন্য লড়াই করতে যাচ্ছি। আমাদের ছেলেরা তো বাইক বাহিনী নিয়ে কারোর ঘর ভাঙতে যাচ্ছে না, আমাদের ছেলেরা তো বাইক নিয়ে কারোর বাড়িতে আক্রমণ করতে যাচ্ছে না, আমাদের ছেলেরা তো কাউকে হুমকি দিয়ে কন্ট্রাক্টরের নেগোসিয়েশন করতে যাচ্ছে না, আমাদের ছেলেরা তো ডিডব্লিউএস অফিসের মধ্যে টেন্ডার বাক্স লুট করার জন্য যাচ্ছে না, আমাদের ছেলেরা তো কাউকে বাড়ি ছাড়া করার জন্য যাচ্ছে না, আমাদের ছেলেরা তো ওই কাউকে ইটপাট্টা থেকে ম্যানেজার থেকে ছুরি দিয়ে টাকা লুট করার জন্য যাচ্ছে না। কেন পুলিশ পাহারা দেবেন না? মানুষের কথা বলার জন্য জনের মধ্যে যাচ্ছে, বলছে না পুলিশ পাহারা দেওয়া যাবে না। আমরা বলছি ঠিক আছে, পুলিশ পাহারা না দেবেন, আমরাই কর্মসূচি করব, আমরাই প্রোগ্রাম করব। আপনাদের কাছে জানার জন্য বলছি, বন্যার্থদের পাশে দাঁড়ানো যায় না, মন্ডলের ধমক, মন্ডলের কথা ছাড়া এখন ওই আগরতলা শহরের কোন বাজার কমিটিও চলে না। আগরতলা পৌর নিগমের কর্তা ব্যক্তিদের আমি দোষ দেব না, আমি আগরতলা পৌর নিগমের কর্তা ব্যক্তিদের দোষ দেব না। তারা সিদ্ধান্ত নিয়ে সব কাজ করতে পারেন না, তাদের সিদ্ধান্ত নিয়ন্ত্রিত হয় মন্ডল অফিসে। মন্ডল যদি বলে তাহলে পৌরসভা কাজ করবে, না হলে কাজ করবে না। এ হচ্ছে আজকে রাজ্যের গণতন্ত্র। স্বাধীনতার ৭৫ বছর পরে আমাদের দেশের সংবিধান, আমাদের রাজ্যে আইনের শাসন কাজ করছে না। ওসি সাহেব চিঠি দিলে রিসিভ করছে না, বলছে একটু পরে খবর নিন। আসলে মন্ডল অফিসে কথা বলতে হবে, না হলে চিঠি রিসিভ করা যাবে না, এফআইআর করা যাবে না। এফআইআর করতে গেলে বলছে ১ ঘন্টা, আধা ঘন্টা, ২ ঘন্টা পরে আসুন, মন্ডলের পরামর্শ লাগবে, তারপর এফআইআর। কোন রাজ্যে আছি আমি জিজ্ঞেস করি আপনাদের কাছে? এফআইআর করা যাবে না। পুলিশের বড়বাবু বলছে দক্ষিণ চন্দ্রপুরে একটা ছোট বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, মানবতার খাতিরে আমরা যাব দেখা করতে। পুলিশের বড়বাবু বলছে এখন দক্ষিণ চন্দ্রপুরে যাবেন না, উত্তেজনা তৈরি হতে পারে, বিশ্ব হিন্দু পরিষদের মাদকরা এলাকা ঘিরে রেখেছে। আইনের শাসন। অনেকে ভাববেন বন্যার কাজে এসে কেন এই কথাগুলো বলছে। আপনাদের কাছে জিজ্ঞেস করি, কিসের সাহায্য, কিসের বন্যা, কিসের মানুষের পাশে দাঁড়াবেন যদি আইনের শাসন না থাকে? মানুষ যদি শান্তিতে ঘুমাতে না পারে, মানুষ যদি মন্ডলের কথায় উঠতে হয়, বসতে হয়, ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট তৈরি করতে মন্ডলের পারমিশন লাগে, ছিল কোনদিন 18 সালের আগে? কেউ বলতে পারবেন কোন ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট সিপিআইএম অফিস থেকে আমরা নির্বাচিত করে দিয়েছি? আমি দায়িত্ব নিয়ে বলছি, এই এলাকায় বড় হয়েছি, কেউ যদি বলতে পারেন লাল ঝান্ডা নিয়ে কথা বলবো না। আজকে ক্লাবের সেক্রেটারি প্রেসিডেন্ট মন্ডল থেকে নির্বাচিত করতে হয়, এ হচ্ছে রাজনীতি।